হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? তো আজ আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু রিজনিং নিয়ে। তো দেখো, গতকালের যে তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, তো তার সঠিক উত্তর কোনটি, এইটা সূত্র দিয়েছে। তো তাহলে আমাদের বের করতে হবে কোনটা থেকে সি এর মান। তাহলে সি কোথায় আছে? এখানে আছে। তো সেই হিসেবে এটা আমরা বের করে নেব। প্রথমে কি করব, সি গুণিত 2 গুণিত 5 সমান 97 দেওয়া রয়েছে। তো এই 2 ইন্টু 5কে প্রথমে আমরা এ ইন্টু বি এর যে সূত্র আছে এই সূত্রে প্রথমে ভাগ করে নেব, এবং এইটা এক সাইডে থাক যেমন আছে। তো এই হিসেবে যদি করি, এইটা আমরা প্রথমে তুলে নিলাম। তো 2 ইন্টু 5 যে এটা দেওয়া আছে, তো প্রথম সূত্রের মতে কি এ বি, এ গুণিত বি, এটাকে যদি 2কে যদি আমরা এ ধরি এবং 5কে যদি আমরা বি ধরি, তাহলে এ ইন্টু বি করলে কত হচ্ছে? 5 2 10 প্লাস দিয়েছে, প্লাস কি বলছে? বি মাইনাস দিয়ে। তাহলে 5 যদি বি হয় মাইনাস এ যদি করা হয় তাহলে কত হবে? 3। একেবারে উত্তরটা ডাইরেক্ট আমরা বসিয়ে দিলাম। তো তাহলে কত হচ্ছে এটা? সি ইন্টু 10 যুক্ত 3 সমান 13 সমান 97 করে নিলাম। তো দেখো, এটাও আবার এ বি আকারে পেয়ে গেলাম। তো সেই হিসেবে আবার সূত্রে আমরা ঘুরে বসিয়ে নেব এটা। তো দেখো, এ ইন্টু বি করলে 13 ইন্টু সি হবে, কারণ এটাকে যদি আমরা এ ধরছি আর এটাকে যদি বি ধরি, তো সেই সূত্র হিসেবে এটা বসিয়ে নিলাম। প্লাস কি বলছে? বি মাইনাস এ, তাহলে 13 মাইনাস সি সমান 97 করে নিলাম। তো 13 যে প্লাস সি, প্লাস 13 সি মাইনাস সি করলে কত হচ্ছে? 12 সি প্লাস 13 সমান 97। তো 12 সি সমান করলে এই প্লাস 13টা এই সমান চিহ্নের ওদিকে গেলে কত হবে? মাইনাস 13। তো মাইনাস 13 করলে কত হচ্ছে? 84। তো 12 সি সমান কত হচ্ছে? 84। তাহলে 12 সি সমান 84 হলো। তাহলে সি সমান কত হবে? এই 12 সমান চিহ্নের এদিকে গেলে কি হবে? গুণ আকারে আছে, তো এটা কি হবে? ভাগ আকারে চলে যাবে। তো তাহলে কত হবে? সি সমান 7। তো অপশান বি সঠিক উত্তর। বুঝতে পারলে সবাই? না বুঝতে পারলে কমেন্টে জানাও। তো দেখো, আজকের আমাদের 1 নাম্বার কোশ্চেন কি বলছে, লাফটার শব্দটি থেকে নিচে দেওয়া কোন শব্দটি গঠন করা যায় না? যায় না বলছে। তো তাহলে এতগুলো শব্দের মধ্যে কোন শব্দটা তৈরি করা যায় না এই শব্দটা থেকে? তো দেখো, জি আর ইউ আছে, কি জি আছে, আর আছে, ইউও আছে, এন এন নেই। তাহলে আমাদের প্রথমেই পেয়ে যাচ্ছি আমরা, গঠন করা যায় না বললো। তো অপশান এ আমাদের সঠিক উত্তর। আচ্ছা দেখো, 2 নাম্বার কোশ্চেনটা কি বলছে, সঠিক বিকল্পটিকে চিহ্নিত করুন যা শূন্যস্থানে বসালে এক প্যাটার্ন এর পুনরাবৃত্তি ঘটবে। তো দিয়েছে কি, সি শূন্যস্থান বি বি এ শূন্যস্থান সি এ বি শূন্যস্থান এ সি শূন্যস্থান এ বি শূন্যস্থান এ সি। তো এই ধরনের কোশ্চেন আমি প্রথমেই কি বলেছিলাম, মোট কটা অ্যালফাবেট দেওয়া আছে কোশ্চেনটাতে, তো আমরা সেটা প্রথমে গুনে নেব। তো দেখো কটা অ্যালফাবেট দেওয়া আছে। তো আমাদের অ্যালফাবেট কটা দেওয়া আছে? মোট 18টা। তো এই 18কে আমরা ভাগ করে নেব। কি করে? 3 6 18। প্রথমে আমরা 6টা করে ভাগ করে দেখব, সব থেকে বড়টা। তো দেখো এবারে কি হচ্ছে, 3টা তাহলে আমরা দল পেয়ে গেলাম 6টা করে অ্যালফাবেটের। তো দেখো সেই হিসেবে যদি আমরা বসাই, প্রথম দলটায় দ্বিতীয় নম্বরে শূন্যস্থান আছে, কিন্তু দ্বিতীয় দলটায় দ্বিতীয় জায়গায় শূন্যস্থান নেই। তো এটা আমরা এ বসিয়ে নেব। প্রথম দলের শেষে দেখো একটা শূন্যস্থান আছে, কিন্তু দ্বিতীয় দলটাতে সেই শূন্যস্থানের জায়গায় কি আছে? সি আছে। তো সি এখানে বসিয়ে নিলাম। দেখো প্রথম দলটা আমার পুরোপুরি কমপ্লিট। তাহলে প্রথম দলটা কি পাচ্ছি আমরা? সি এ বি বি এ সি। তো সেই হিসেবে আমরা পরের দুটো দলও কমপ্লিট করে নেব। দেখো সি এ বি বি এ সি, দ্বিতীয় দলটাও হয়ে গেল আমার। তৃতীয় দলটা দেখো সি এ
BBAC। তো আমার 3টা দল কমপ্লিট এবং তাদের পুনরাবৃত্তিও ঘটছে। তো দেখো তাহলে শূন্যস্থানগুলোতে আমরা কি কি পেলাম, ACBCB। তো অপশান 4 সঠিক উত্তর। দেখো কি বলছে 3 নম্বর কোশ্চেনটাতে, প্রশ্নে দেওয়া 4টি শব্দের মধ্যে 3টি হচ্ছে প্রায় একই ধরনের এবং একটি ভিন্ন, ব্যতিক্রমটি চিহ্নিত করুন। তো 4টা অপশান দিয়েছে, কি কি? অপশান 1-এ কী দেওয়া আছে, বুক। অপশান 2-এ চক। অপশান 3-এ পেন। অপশান 4-এ মার্কার। তো এদের মধ্যে 3টেতে সিমিলারিটি আছে এবং একটিতে নেই। তো কোনটাতে নেই? চক হচ্ছে, চক দিয়ে আমরা লিখতে পারবো বোর্ডে, পেন দিয়ে আমরা খাতাতে লিখতে পারবো, মার্কার দিয়ে আমরা বোর্ডে লিখতে পারবো, কিন্তু বুক দিয়ে কি লিখতে পারবো না। এটা কি হচ্ছে, আমরা পড়ার জন্য ব্যবহার করছি। তো এটা হচ্ছে এই 3টের থেকে ভিন্ন। তো আমাদের সঠিক উত্তর কি হচ্ছে, অপশান 1। দেখো 4 নাম্বার কোশ্চেনটা কি বলছে, সঠিক বিকল্পটিকে চিহ্নিত করুন যা তৃতীয় শব্দটির সঙ্গে ঠিক তেমনভাবে সম্বন্ধিত যেমনভাবে দ্বিতীয় শব্দটি সম্বন্ধিত প্রথমটির সঙ্গে। তো দেখো লয়ারের সাথে সম্পর্কিত কে আছে, কোর্ট। তাহলে বিউটিশিয়ানের সাথে কে সম্পর্কিত হবে, এই 4টা অপশানের মধ্যে। অপশান 1-এ কী দেওয়া আছে, শিপ। অপশান 2-এ পার্লার। অপশান 3-এ ক্লাস। অপশান 4-এ হাউস। তো শিপে কি বিউটিশিয়ান দেখা যায় না, পার্লারে কিন্তু আমরা বিউটিশিয়ান দেখতে পাবো। তো অপশান 2 সঠিক উত্তর। তো দেখো 5 নাম্বার কোশ্চেন কি বলছে, এক্স হলো ওয়াইয়ের স্বামী, ডাব্লিউ হলো এক্সের মেয়ে, জেড হলো ডাব্লিউর স্বামী, এন হলো জেডের মেয়ে। তাহলে এন সম্পর্কে ওয়াইয়ের কে? অপশান 1-এ দিয়েছে মেয়ে। অপশান 2-এ নাতনি। অপশান 3-এ ভাগ্নি। অপশান 4-এ খুড়তুতো বোন। তো দেখো কি বলছে, এক্স হলো ওয়াইয়ের স্বামী, তাহলে এক্স স্বামী ওয়াইয়ের, আর তাহলে ওয়াই কি হচ্ছে, এটা স্ত্রীলিঙ্গ আর এটা হচ্ছে পুংলিঙ্গ, স্বামী বলছে যখন। তো ডাব্লিউ হলো এক্সের মেয়ে, ডাব্লিউ হলো এক্সের মেয়ে, এটাও হচ্ছে আমাদের স্ত্রীলিঙ্গ। জেড হলো ডাব্লিউর স্বামী, তাহলে জেড হলো ডাব্লিউর স্বামী, এটা হচ্ছে আমাদের পুংলিঙ্গ। এন হলো জেডের মেয়ে, এন হলো জেডের মেয়ে, তো এটাও হচ্ছে স্ত্রীলিঙ্গ। এন ওয়াইয়ের সঙ্গে কেমনভাবে সম্পর্কিত? তাহলে কি হচ্ছে, দেখো এক্স এবং ওয়াই এদের মেয়ে কে হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউর স্বামী কে হচ্ছে জেড। তাহলে জেড কে হচ্ছে এই এক্স এবং ওয়াইয়ের জামাই, এবং এই ডাব্লিউ এবং জেডের মেয়ে হচ্ছে এন। তাহলে এটা কে হবে, এদের এক্স এবং ওয়াইয়ের নাতনি হবে। তো অপশান 2 সঠিক উত্তর। দেখো 6 নাম্বার কোশ্চেনটা কি বলছে, যদি হেলথকে লেখা হয় GSKZDG তাহলে একই সংকেত অনুযায়ী নর্থকে কি লেখা হবে? তো এই ধরনের কোশ্চেন আমি প্রথমেই কি বলেছিলাম, আমরা ABC করে 3টা রো সাজিয়ে নেব। তো দেখো এবার কি বলছে, হেলথকে এইভাবে লেখা হচ্ছে, তাহলে এইচের আগের অক্ষর কে হচ্ছে জি, বসিয়ে নিলাম। এর সাথে কে আছে, এর সোজাসুজি এস আছে, এস। আচ্ছা দেখা যাক, বসাই আমরা প্রথমে এটা। দেখো শেষের অ্যালফাবেট এবং প্রথমের অ্যালফাবেট যে রয়েছে এইচ, তাদের আগের অক্ষর বা অ্যালফাবেটটা আমরা নিয়েছি প্রথমে জি, এবং বাকি যে মাঝের যে 4টা অ্যালফাবেট আছে এটার মধ্যে দেখো কিভাবে এটা করেছে, টি দেওয়া আছে, টি এর আগের অ্যালফাবেটকে এস, এসটা কোথায় দিয়েছে, এই কোণে। আচ্ছা তারপরেরটা দেখো এর আগের অ্যালফাবেট কে আছে ডি, ডিটাকে দিয়েছে এই কোণে। এর আগের অ্যালফাবেট কে আছে জেড, সেটাকে দেখো এই কোণে দিয়েছে, এবং এল এর আগের অ্যালফাবেট কে দিয়েছে ওখানে। তো তোমরা বুঝতে পারলে সেই হিসেবে আমরা নর্থকে সাজিয়ে নেব। এন এবং এইচের যে রয়েছে এটা আমরা আগের অ্যালফাবেটগুলো সরাসরি বসিয়ে নেব। এন এর আগে তাহলে কে আসবে এন, এবং এইচের আগে জি বসিয়ে নিলাম।
তাহলে টি এর আগের অ্যালফাবেট কে হচ্ছে এস, এম এর পরে বসিয়ে নেব। ও এর আগের অ্যালফাবেট কে হচ্ছে এন, সেটা জি এর আগে বসিয়ে নেব। এবং আর এর যে আগে আছে সেটা হচ্ছে কিউ, তো এই সোজাই বসিয়ে নেব। দেখো আচ্ছা, এটা অপশান তো এইভাবে দেওয়া নেই, তো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর এই হিসেবে বেরিয়ে আসছে। আরও যদি অন্য উপায়ে এর উত্তর বেরিয়ে থাকে তো তোমরা এটা করে আমায় কমেন্টে জানাও এই 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক হতে পারে। আচ্ছা দেখো 7 কোশ্চেনটা কি বলছে, বি জেড এ ডি ওয়াই সি এফ এক্স ই এইচ ডাব্লিউ জি, তারপরে আছে কোশ্চেন মার্ক। তো এটা আমাদের সঠিক উত্তর বের করে নিতে হবে, কিন্তু আগেরগুলো যে অ্যালফাবেটের দলগুলো রয়েছে সেগুলো কেমনভাবে সম্পর্কিত আছে সেটা আমরা দেখে নেব। দেখো বি দিয়ে দিলাম, তারপরে সি বাদ দিয়ে ডি বসালাম যেটা এখানে আছে, তারপর ই বাদ দিয়ে আমরা এফ বসাবো যেটা এখানে রয়েছে, তারপর জি বাদ দিয়ে এইচ বসাবো। দেখো পরপর, তাহলে তারপরেরটা কি হবে, আই বাদ দিয়ে আমরা কি বসাবো, জে বসাবো। তো এই অপশানটা প্রথমেই আমাদের হচ্ছে না, 2 নম্বর অপশান। প্রথমে 3টে জে আছে, তারপরেরটা দেখো জেড আছে। দেখো এটা এই হিসেবে সাজাও, প্রথমে এখানে ডাব্লিউ দিয়েছে, এক্স ওয়াই জেড, তাহলে ডাব্লিউর আগের অ্যালফাবেটটা কি হবে, তাহলে আগের অ্যালফাবেটটা কি হবে আমাদের ভি আসবে। দেখো এই হিসেবেই দেওয়া আছে তো। তারপরেরটা দেখো এ, তারপরে বি বাদ দিয়ে সি, ডি বাদ দিয়ে ই, তারপর এফ বাদ দিয়ে জি, তাহলে এইচ বাদ দিয়ে কে হবে আই, তাহলে এখানে আই বসিয়ে দেব। তো আমাদের সঠিক উত্তর কি হচ্ছে জে ভি আই, অপশান এ সঠিক উত্তর। তো দেখো 8 নম্বর কোশ্চেনটা কি বলছে, যদি সাহেব সুজনের থেকে ছোট কিন্তু গৌরাঙ্গের থেকে বড় হয়, গৌরাঙ্গ দীপায়নের থেকে বড় এবং পার্থ গৌরাঙ্গের থেকে বড় কিন্তু সাহেবের থেকে ছোট হয়, তবে সব থেকে ছোট কে? অপশান 1-এ দিয়েছে সাহেব, অপশান 2-এ গৌরাঙ্গ, অপশান 3-এ পার্থ, অপশান 4-এ দীপায়ন। তো স্টুডেন্ট এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, তো এর সঠিক উত্তর আমায় কমেন্টে জানাও। আজ ক্লাস এই পর্যন্তই, কারোর কিছু বুঝতে অসুবিধে থাকলে কমেন্টে জানাও।